দুটি পার্সেল বক্সে প্রায় 100টি মোবাইল। অভিনব উপায়ে মোবাইল পাচারের ছক। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে অভিযান পুলিশের, গ্রেপ্তার এক। দুটি পার্সেল বক্সে পাচার করা হচ্ছিল শয়ে শয়ে মোবাইল। বক্স খুলতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। ঘটনায় চাঞ্চল্য। অভিনব উপায়ে মোবাইল পাচারের ছক ভেস্তে দিল মালদার কালিয়াচক থানার পুলিশ। কুরিয়ার সংস্থার মাধ্যমে দুটি পার্সেল বক্সে করে প্রায় 100টিরও বেশি মোবাইল ফোন পাচারের চেষ্টার পর্দা ফাঁস হলো পুলিশের তৎপরতায়। বুধবার কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পায় অন্ধ্রপ্রদেশ থেকে দুটি পার্সেল বক্সের মাধ্যমে অসংখ্য মোবাইল ফোন পাচারের চেষ্টা হচ্ছে। সেই মতো কালিয়াচক থানার পুলিশ কালিয়াচক পাচার চক্রের পর্দা ফাঁস করতে তৎপর হয়ে ওঠে। কালিয়াচকের চৌরঙ্গি এলাকা থেকে এক ডেলিভারি বয়কে সন্দেহ হওয়ায় আটক করে তার কাছ থেকে দুটি পার্সেল বক্স তল্লাশি করতেই উদ্ধার হয়। আর সেই বক্স খুলতেই উদ্ধার হয় শতাধিক মোবাইল ফোন। এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুটি পার্সেল বক্স থেকে প্রায় 100টি মোবাইল ফোন উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম সোহেল রানা। তার বাড়ি বৈষ্ণবনগর থানার পারদেওয়ানাপুর এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ভুয়ো নাম ঠিকানা ব্যবহার করে অন্ধ্রপ্রদেশ থেকে একটি বেসরকারি কুরিয়ার সংস্থার মাধ্যমে চুরির মোবাইল কালিয়াচকে পাঠানো হয়েছিল। পরে সেগুলি বিভিন্ন জায়গায় পাচারের পরিকল্পনা ছিল। এই পাচার চক্রের সঙ্গে আরো কারা কারা জড়িত, মোবাইলগুলি কোথা থেকে চুরি করা হয়েছে এবং এর পেছনে কোনো আন্তঃরাজ্য চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে তাকে 10 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। মালদা পুলিশ সুপার অনুপম সিং জানান, বুধবার গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ অভিযান চালায়। কালিয়াচকের চৌরঙ্গি এলাকা থেকে এক ডেলিভারি বয়কে আটক করা হয়। তার কাছে থাকা দুটি পার্সেল বক্সে তল্লাশি চালিয়ে বিভিন্ন নামী সংস্থার প্রায় 100টিরও বেশি মোবাইল ফোন উদ্ধার হয়। এরপর ডেলিভারি সংক্রান্ত তথ্যের ভিত্তিতে বৈষ্ণবনগর থানার পারদেওয়ানাপুর এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, উদ্ধার হওয়া 100টি মোবাইল ফোনের আনুমানিক বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। একটা পার্সেল আসছে যেখানে ডিটিডিসি থেকে আসে, দুটা পার্সেল আছে যার মধ্যে চুরির মোবাইল ডেলিভার হবে। এই সোর্স মারফতে আমরা খবর পেয়ে যে ডেলিভারি ম্যান আছে ওকে আমরা অ্যাপ্রিহেন্ড করেছি। তারপরে ওর থেকে ইনকোয়ারি করার পরে আমরা জানতে পারলাম কি এই মালটা কোথায় মতলব ডেলিভারি ও করতে যাচ্ছিল। তাহলে আমরা সুতি থানার অন্তর্গত আমরা একটা অ্যাড্রেস পেলাম, নাহিদ শেখ সন অফ রাহুল শেখ। ওখানে এই ডেলিভারি করতো, মোবাইল নাম্বার भी দেওয়া হয়েছিল। তো ওই অ্যাড্রেসে ফির আমরা আমার যে পিসি পার্টি ছিল ওটা যে ডেলিভারি ম্যান আছে ওখানে নিয়ে গেছে। ওখানে গিয়ে জানা গেল কি এই অ্যাড্রেসটাও ফেক আছে, লোকের নামও কিন্তু ফেক আছে। তারপরে আমার যে ডেলিভারি ম্যান আছে ওকে দিয়ে যাকে ডেলিভারি করতে হলো ওকে ফোন করা হলো। এইভাবে আমরা একটা মতলব সাজিয়ে যে মেন অ্যাকিউজড আছে যার নাম আছে সোহেল রানা সন অফ আনওয়ার হোসেন, পারদেওয়ানাপুর বৈষ্ণবনগর বাড়ি আছে, ওকে অ্যারেস্ট করতে পেরেছি। একে অ্যারেস্ট করে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব, পিসি নেব। পরে আমরা জানতে পারবো কি কোথায় থেকে নিয়ে আসছিল, কিভাবে ডেলিভারি করতো, কাকে ডেলিভারি করতো। এখানে বিভিন্ন কোম্পানির মোবাইল আছে, নানা রকম কোম্পানি। টোটাল 2টা কনসাইনমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, 50-50 করে 2টা পার্সেল আছে, বিভিন্ন কোম্পানির মোবাইল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা।
পিন নম্বর 743235।